আজকে কিন্তু সবার জিভেই পানি চলে আসবে। গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিচ্ছি, আহ কি যে স্বাদ! এগুলো খাওয়ার জন্য কি আবার কোনো অকেশন লাগে? যখন মন চাইবে তখনই তৈরি করে ফেলা যাবে। যেমন সহজ তেমনি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। প্রথমেই একটা পাতলা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের উপর আধা কাপ মসুর ডাল দিয়ে দিয়েছি, 2টা কাঁচা মরিচ, 4-5 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এখন এই কাপড়টাকে খুব সুন্দর করে বেঁধে নিতে হবে। তবে ডাল থেকে একটু লুজ করে বাঁধতে হবে যাতে ভেতরে অনেকটা জায়গা থাকে। তো আমি কাপড় দিয়ে বেঁধে নিয়েছি। যারা এইভাবে বাঁধতে পারবেন না তারা আলাদা সুতা দিয়েও বেঁধে নিতে পারবেন। এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে এইভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এই কাজটা কয়েকবার করে করতে হবে। আমি 3-4 বার করে পানি বদলে এই কাজটা করেছি। এইভাবে ধুয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ডালটা পরিষ্কার হয়ে যাবে। এদিকে ভাত রান্না করছিলাম, ভাতের মধ্যে বসিয়ে দিচ্ছি। ভাতটা হালকা একটু বলক চলে এসেছে, সেই পর্যায়ে ডালটাকে বসিয়ে দিয়েছি। এদিকে 3টা পটল নিয়ে নিয়েছি, পটলের গায়ের সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যে ভাত রান্না করছি সেই ভাতের মধ্যে পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ভাতটা যতক্ষণ রান্না হতে থাকবে তার মধ্যে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। বেশ কয়েকটা শুকনা মরিচ খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। জাস্ট পেঁয়াজের আলগা একটা গন্ধ আছে, সেই গন্ধটা দূর হয়ে গেলেই পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি। আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। একটা আলু স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। একটা সিদ্ধ ডিম মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে এগুলোকেও ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নিয়েছি, আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা ইলিশ মাছের লেজ দিয়ে দিয়েছি, একটা বেগুন দিয়ে দিয়েছি। আবারও লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলোকেও ভেজে নিতে হবে। কয়েক কোয়া রসুনও দিয়ে দিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন একে একে সব কিছু আবার উঠিয়ে নিচ্ছি। মাছটাকে খুবই ভালো করে ভেজে নিতে হবে। আমি আবারও উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন প্যানটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপর আবারও তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন 3টা বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন সব কিছু উঠিয়ে নিচ্ছি। যে অবশিষ্ট তেল আছে এই তেলেই রসুন দিয়ে দিচ্ছি আধা কাপ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা, একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি। লাল লাল যখন হয়ে গিয়েছে তখন উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বেশ কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। ঢেঁড়সটাকে সিদ্ধ করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে ভেজে রাখা মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। খুব ভালো করে মরিচটাকে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপ। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সরিষার তেল ব্যবহার করছি 2-3 টেবিল চামচের মতো। আবারও খুব ভালো করে মাখিয়ে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে সেই যে মসুর ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, সেই মসুর ডালটাকে এখন খুলে নিচ্ছি। কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন। ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো ধরনের পানি নেই। আর এভাবে যদি ডালগুলো সিদ্ধ করে ভর্তা করা হয় এত সুন্দর হয়। এই পদ্ধতিটা আমি গ্রাম থেকে শিখেছিলাম। গ্রামে দেখি সবাই এইভাবেই ভর্তা করে। তো এখন সেই মাখিয়ে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য লবণ লাগবে, আমি লবণটাও দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে ডাল ভর্তা রেডি হয়ে গিয়েছে। যে পটলগুলোকে সিদ্ধ করতে বসিয়েছিলাম ভাতের মধ্যে, সেই পটলগুলো নিয়ে নিয়েছি। পটল এইভাবে সিদ্ধ করে নিলে পটলের ভেতরে অনেকটাই পানি থাকে, চিপে চিপে পানিগুলোকে বের করে নিতে হবে। তো সবগুলো পানি বের করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি। পটলটা এভাবে ভর্তা করলেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। সেই মাখিয়ে রাখা মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে চটকে চটকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখানে যদি ধনিয়া পাতা কেউ পছন্দ করেন তাহলে দিতে পারেন। তো আমি এখানে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল আসবে। এ পর্যায়ে পটল ভর্তাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে।
পটল ভর্তাও উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই ভর্তাগুলো কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। এখন নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা আলু, ডিম, কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন। খুব ভালো করে চটকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাগুলো করার জন্য কোনো ধরনের বাটাবাটির প্রয়োজন হবে না, হাতের সাহায্যে মাখিয়ে নেওয়া যাবে। যে পেঁয়াজগুলোকে ভেজে রেখেছিলাম হালকা করে, সেই পেঁয়াজ নিয়ে নিলাম কিছুটা, 2টা শুকনা মরিচ আর লবণ। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য। সব ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না, এই জন্য আমি হালকা করে পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম। এই ধরনের ভর্তাতে পেঁয়াজটা একটু ভেজে ব্যবহার করলে সব থেকে বেশি টেস্টি হয়। এখন সেই চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। কয়েক কোয়া রসুন ভেজে নিয়েছিলাম, মরিচ ভেজে নিয়েছিলাম, সেগুলোকেও নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে চিংড়ি মাছটাকেও খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। সেই ভেজে রাখা পেঁয়াজগুলোকে কিছুটা দিয়ে দিয়েছি, 2-3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে শুকনা মরিচগুলো ভেঙে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধরনের ভর্তাতে ধনিয়া পাতা কুচিটা খুবই ভালো যায়। সব ভর্তাতে কিন্তু ধনিয়া পাতা কুচি ভালো লাগে না, এজন্য যেগুলোতে ভালো লাগে আমি সেইগুলোতেই ব্যবহার করছি। এ পর্যায়ে সেই ইলিশ মাছের লেজটাকে খুব সুন্দর করে বেছে নিয়েছি, বেগুনগুলোকেও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। এখন সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজগুলোকে। লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, আর যে মরিচ পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা শুকনা মরিচ। এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। বেগুন ইলিশের লেজ ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, সেগুলোকে নিয়ে নিয়েছি। এই রসুন কাঁচামরিচের ভর্তাটা এত বেশি টেস্টি হয়, আর এটা যদি এইভাবে হাতে মেখে করা হয় তাহলে অনেক বেশি টেস্টি হয়। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সেই শুকনা মরিচ আর পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকেও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয়। ভর্তা রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি সেই ঢেঁড়সগুলোকে, যে ঢেঁড়সগুলোকে আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এখন যে শুকনা মরিচ ও পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেই ভর্তাটাকেও দিয়ে দিলাম। লবণ লাগবে কিছুটা, আমি সামান্য একটু লবণ ব্যবহার করছি। আবারও হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ঢেঁড়সের এই ভর্তা এত সহজে করা যায় আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি। তো আমার 7 রকমের ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। আমি আজকে 7 ধরনের ভর্তা একসাথে করেছি। এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ টেস্টি। সুন্দর করে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি ভর্তাগুলো দেখতে কেমন হয়েছে। গরম গরম ভাত আর সাথে যদি এই ধরনের ভর্তা থাকে তাহলে আর কোনো রেসিপির দরকার হয় বলেন তো? এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে, যেমন পেটও ভরবে তেমন মনও ভরবে, এত টেস্টি। তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।